না মানে সুনীল গ্রোভারকে বলিউড আর কবে ইউজ করবে, এরকম একটা প্রতিভা চোখের সামনে জল করছে ভাই। মানে আপনি ভাবুন দ্য কপিল শর্মা শো, এই শোটা আমরা মনে হয় আমাদের ভারতবাসী প্রচুর মানুষ কিন্তু ফ্যান, কিন্তু আমি ফ্যান হলো ওই ডক্টর মাসুর গুলাটি, ওই ক্যারেক্টারটা, ওই ওনার কমেডি টাইম, সুনীল গ্রোভারের কমেডি টাইম আপনারা ভাবুন একবার, যখন স্টেজে নামতেন আমার মনে হয় যে সমস্ত ফোকাস যেন তার দিকেই থাকতো। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা সানফ্লাওয়ার সিজন 2 এর কিন্তু রিভিউ করব। এই সিরিজটা আমি যখন দেখতে বসি, শুক্রবার দিন রিলিজ করে জি5 এ, দেখতে বসে আমার মনে হয় যে এর সিজন 1 কি হয়েছিল একটা রিক্যাপ দেওয়া হয়েছে, আমি পুরো সিজন 1 পুরো ভুলে গেছি, কারণ 2021 সালে এর সিজন 1 রিলিজ করেছিল পোস্ট প্যান্ডামিকের সময়। তো তারপর এই সিরিজটার প্রায় 2.5-3 বছর পরে কিন্তু সিজন 2 আসছে, এত আমাদের কন্টেন্ট দেখতে হয় আমি কিন্তু পুরো ভুলে গিয়েছিলাম। তো আবার সিজন 1 দেখে তার 8টা এপিসোড দেখার পরে তারপর সিজন 2 শেষ করলাম, ওই জন্য একটু 2 দিন দেরি হলো রিভিউ দিতে। তো এই সিরিজটা আমার কেমন লেগেছে, তো যদি সিজন 1 এর কথা বলি, সিজন 1 দুর্দান্ত একটা সিরিজ ছিল। মানে ব্ল্যাক কমেডির ওপর আমাদের জি5-এ কিন্তু সেরকম কাজ হয় না, এবং সেই সময় নেটফ্লিক্স ছাড়া কিন্তু এরকমভাবে ব্ল্যাক কমেডিকে সেভাবে ধরা হতো না কোথাও আর কি, এবং সিরিজের ক্ষেত্রে আমরা খুব কম দেখতে পেতাম এই বিষয়টা। তো আমার মনে হয় যে সিরিজের ক্ষেত্রে জি5-এর যে কটা সিরিজ রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম সিরিজ হলো সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ার দুর্দান্ত কাজের কিছু, আমি প্রচুর মানুষকে রেকমেন্ড করেছিলাম, তখনও সাহা টকিজ সেই ইউটিউব চ্যানেল রিভিউ চ্যানেলটা ছিল না, তো আমি কিন্তু প্রচুর মানুষকে এটা সাজেস্ট করেছিলাম, তারা দেখে কিন্তু আনন্দ পেয়েছিল। এর সিজন 2 জন্য আমরা এক্সাইটেড হয়েছিলাম, ভুলেও গেছিলাম সিরিজটার কথা। তো সানফ্লাওয়ার সিজন 2 দেখার পর আমার একটাই কথা বলার, প্লিজ আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা এরকমভাবে একটা ভালো সিরিজকে জঘন্য বানিয়ে দেবেন না, কারণ এত ভালো একটা কাজ। আরিয়া অসাধারণ একটা সিরিজ ছিল হটস্টারে, আরিয়া সিজন 2 আসলো, ঠিকঠাক কাজ হলো একটা। আরিয়া সিজন 3 আমার কোনো মানে ছিল না, একদম মানে ঘেটে হয়ে গেল। এই সিরিজটার ক্ষেত্রে সানফ্লাওয়ার যতটা না ভালো কাজ ছিল, সানফ্লাওয়ার সিজন 2 ঠিক ততটাই খারাপ হয়েছে। তো এই সিরিজটার ক্ষেত্রে যদি গল্পটা নিয়ে বলি, আপনারা সানফ্লাওয়ার যারা দেখেননি তাদেরকে বলে দিই গল্পটা। রাজ কাপুর একটা বড় সানফ্লাওয়ার একটা সোসাইটি রয়েছে আর কি, ফ্ল্যাট বিল্ডিং আর কি, কমিউনিটি, তারা থাকেন একসাথে, প্রচুর মানুষ থাকেন, এডুকেটেড মানুষ থাকেন, তারা কর্পোরেট অফিসে চাকরি করেন বেশিরভাগ মানুষই। তো সেখানে রাজ কাপুর বিল্ডিং আর কি, হঠাৎ করে তার খুন হয়ে যায়, তিনি খুন হয়ে যান, এবং এই খুনের পেছনে বেশ কয়েকজন মানুষের কিন্তু হাত রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি সিনেমার সিরিজের প্রথমেই যে এখানে তারা উল্টো দিকের বিল্ডিংয়ের এই প্রফেসর জড়িত রয়েছেন, তিনি নারকেলের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবিক অর্থেই তার বিষেই কি তার মৃত্যু ঘটেছে, এবং যদি তার মৃত্যু ঘটে থাকে তাহলে শেষ অবধি পুলিশ কি সে উল্টো দিকে বিল্ডিংয়ের প্রফেসরকে ধরতে পারবে? এখানে সুনীল গ্রোভারের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, এখানে আরও অনেক ক্যারেক্টার, আশিস বিদ্যার্থীর একটা ক্যারেক্টার রয়েছে, প্রচুর ক্যারেক্টার রয়েছে বিল্ডিং এর আশেপাশে, যাদের সবার সাথে কিন্তু রাজ কাপুরের কোনো না কোনো একটা লিঙ্ক জড়িয়েছিল। এবং সুনীল গ্রোভার তার ক্যারেক্টারটা কিভাবে গোটা মার্ডারের সাথে জড়িয়ে পড়ে, পুলিশ তাকে কিভাবে ধরবে, এবং তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, সে একটু সাইকোয়া টাইপের আর কি। কিন্তু সিজন 1 এই সিরিজটা যেখানে শেষ হয়, একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় কিন্তু সিরিজটাকে শেষ করা হয়। তারপর সিজন 2 ক্ষেত্রে আমরা আরেকটা ক্যারেক্টারকে কিন্তু দেখতে পেয়েছিলাম, আধা শর্মা, যে দ্য কেরালা স্টোরিতে আমরা দেখতে পেয়েছিলাম, যাকে মুখ্য অভিনেত্রী হিসাবে, তার ক্যারেক্টারটা কিন্তু রোজি হিসাবে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার সিজন 2 ক্ষেত্রে গোটা ঘটনাটা অন্য একটা দিকে মোড় নিচ্ছে। এখানে মার্ডার মিস্ট্রির থেকে কেন রাজ কাপুরকে মারা হয়েছিল, তার পুরো ঘটনার সাথে কি জড়িয়ে রয়েছে, এবং রাজ কাপুরের জীবনে কি ব্যাকগ্রাউন্ড ইতিহাস রয়েছে, সেটা কিন্তু সিজন 2-তে খোলসা হবে আর কি। আপনাদের জানিয়ে রাখি সিজন 2 কিন্তু শেষ নয়, আবার কিন্তু সিজন 3 আসবে, এর কিন্তু কোনো রকম দরকার ছিল না। এই সিরিজের ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট বলি, দেখুন সানফ্লাওয়ার আমি রিভিউ করিনি, সানফ্লাওয়ারের ক্ষেত্রে প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে, বরং ওই সানফ্লাওয়ারের ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট আমার কাছে নেই। কিন্তু সানফ্লাওয়ার সিজন 2 এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পয়েন্টই প্রচুর, পজিটিভ পয়েন্ট আমার কাছে সেরকম কিছুই নেই। তো যদি আমি সানফ্লাওয়ার 1 নিয়ে কথা বলি, সেই সিরিজের ক্ষেত্রে প্রথম সিজনটার ক্ষেত্রে সুনীল গ্রোভারের অভিনয়টা আপনারা দেখুন, ওই রকম একটা ক্যারেক্টার যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল দুর্দান্ত, এবং গোটা ঘটনাটার সাথে যেভাবে একের পর এক খোলসা হচ্ছে, একের পর এক মোড় ঘুরছে আর কি, এবং যেভাবে ব্ল্যাক কমেডি পোর্শনগুলোকে দেখানো হয়েছে, কমেডি পোর্শনগুলো যেভাবে ওয়ার্ক করেছে আমাদের কাছে, সেটা কিন্তু দুর্দান্তভাবে আমাদের সামনে উঠে এসেছে। তো আমার মনে হয় যে ফার্স্ট পার্টটা কিন্তু অনেক বেশি আমাদের কাছে কানেক্ট করতে পেরেছিল, সেকেন্ড পার্টটা কিন্তু সেটা পারেনি। সানফ্লাওয়ার সিজন 2 এর যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে এই সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়। এই সিরিজের ক্ষেত্রে অবভিয়াসলি সুনীল গ্রোভারের অভিনয় ভালো লেগেছে। এখানে আদা শর্মার যে ক্যারেক্টারটা খুব সুন্দর ইন্টারেস্টিং, তার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। এছাড়া পুরো ঘটনাটাকে যেভাবে মোড় দেওয়া হয়েছে আর কি, যদিও সেই মোড়টা আমার মনে হয় যে জোর করে দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু চমক রয়েছে, এই চমকগুলো কিন্তু দর্শক কানেক্ট করবে এবং দর্শকদের কিন্তু মজা দেবে।
এবং ক্লাইম্যাক্সটাকে যেভাবে শেষ করা হয়েছে আমার মনে হয় এগুলো কিন্তু দর্শকদের কোথাও না কোথাও একটা আনন্দ দিতে পারবে। কিন্তু এই সিরিজের ক্ষেত্রে যদি নেগেটিভ পয়েন্ট বলি, নেগেটিভ পয়েন্টই বেশি। প্রথম হলো গোটা ঘটনাটাকে টেনে হিঁচড়ে বড় করা হয়েছে এবং মুখ্য যে বিষয়টা ছিল মার্ডার, সেখান থেকে ঘুরে গিয়ে অনেক কটা ক্যারেক্টারকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু প্রচুর ক্যারেক্টার কিন্তু আলো ছায়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে। ক্যারেক্টারগুলো কিন্তু কোনো রকম কোনো সমাধান হয়নি। এই সিরিজের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট যদি বলে আরেকটা, এখানে বিজিএম আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার মনে হয় সিজন 1 এর ক্ষেত্রে অনেক ভালো ছিল। সিজন 2 র ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার সেরকম ভালো লাগেনি। এবার এই সিরিজের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির কাজ, সেকেন্ড সিজনের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির কাজ যথেষ্ট ভালো। কিন্তু আমার মনে হয় যে এখানে গোটা ঘটনাটাকে কিন্তু সিজন 2 র ক্ষেত্রে শেষ করে দেওয়া উচিত ছিল। সিজন 3 তে নিয়ে যাওয়ার কিন্তু কোনো মানে ছিল না। যাই হোক না কেন, আপনাদের বলব যদি সানফ্লাওয়ার সিজন 1 দেখে থাকেন তো সিজন 2 একবার ট্রাই করতেই পারেন। না দেখলেও কোনো ক্ষতি হবে না। আর যদি সানফ্লাওয়ার না দেখে থাকেন সিজন 1 টা অবভিয়াসলি আপনারা দেখুন। কারণ এরকম ব্ল্যাক কমেডির উপর কাজ কিন্তু খুব কম। আর আপনারা যদি সানফ্লাওয়ারের সিজন 1 এবং সিজন 2 দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন যোগ দিলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।